মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের নূতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেজন্য ওনাকে কংগ্রেচুলেশনস। দেখলাম সংসদে সবাই বেশ হাসি খুশিভাবে কোলাকুলি করে এটাকে বরণ করে নিয়েছেন, সেটা ভালো। তবে আজকে দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে যে প্রেসিডেন্টের পাওয়ার নিয়ে, আরেকটা হচ্ছে প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে। তা নির্বাচনটা একটু যেহেতু সংক্ষিপ্ত ছোট্ট করে বলে রাখি। তো বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 48 অনুসারে বলেছে যে এমপিরা প্রেসিডেন্টকে নির্বাচন করবেন, আর আর্টিকেল 70-তে আছে যে এমপিরা পার্টি লাইনে ভোট দিতে হবে। তো 48 বলে না যে 70 অনুসারে হবে, 70 বলে না যে 48-এর জন্য হচ্ছে। যাই হোক, দুইটাকে ক্রস রেফারেন্স করে না। তারপরেও ধরে নেওয়া হয় যে আর্টিকেল 70 ঠিক করে এমপিরা কীভাবে ভোট দিবে, সেই অনুসারে প্রেসিডেন্সিয়াল ইলেকশনও হয়। তো ব্যারিস্টার রুমিন ফারহানা কয়েকজনেই ভোট দেয়নি, তার মধ্যে উনিও দেন নাই। তো ওনার কারণটা হচ্ছে এরকম যে এই ভোটের তেমন কোনো মূল্য নেই। উনি আরেকটা বলেছেন যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলেও আমরা একজন নিউট্রাল প্রেসিডেন্ট ঠিক করতে পারলাম না সবাই মিলে। তো সেই জন্য উনি বেশি ইন্টারেস্ট পান নাই। তো যাই হোক, যখন যে নিয়ম প্রযোজ্য থাকে, যতক্ষণ পর্যন্ত না নিয়ম চেঞ্জ হয় সে নিয়মেই চলবে, এটাই দুনিয়ার নিয়ম। তো ওভারঅল মনে হচ্ছে সব কিছু শান্তিপূর্ণভাবে হয়েছে, সবাই কোলাকুলি করছে, কংগ্রেচুলেশন করছে, ফুল দিচ্ছে বিরোধী নিজেরা সবাই। তো সব ভালোই গেছে বলে মনে হচ্ছে। 2 নম্বর যেটা একটু খেয়াল করলাম যে সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, অন্যান্য জায়গায় প্রেসিডেন্টের যে পাওয়ার সেটা নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে। জুলাই সনদে আপনাদের মনে আছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের পাওয়ার শেয়ারিংয়ের একটা ক্লজ রাখা হয়েছিল, মানে প্রেসিডেন্টের পাওয়ার আরও বাড়ানোর জন্য। বাংলাদেশ হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম। তো প্রেসিডেন্ট হচ্ছেন অনেকটা সিরিমোনিয়াল। উনি শুধু প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দেন, সেটাও কনস্টিটিউশন অনুসারে, এরকম ইলেকশন হলে ওনাকে দিতেই হবে বা অন্যান্য সার্কামস্ট্যান্সেসে। আর একটা করেন উনি চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করেন। এছাড়া উনি কমান্ডার ইন চিফ আর্ম ফোর্সের। তবে মূল যেভাবে ওনাকে প্রেসিডেন্সিয়াল পদটাকে আখ্যায়িত করা হয়েছে যে এই 2-3টা জিনিস ছাড়া উনি সব কিছু প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুসারে করবেন। এটাই হচ্ছে ওনার কনস্টিটিউশন রোল। তো এখন অনেকেই অ্যাডভোকেসি করতেছেন যে প্রেসিডেন্টের পাওয়ার বাড়াতে হবে। তো একটা হচ্ছে কি যে আপনি এক বনে 2 সিংহ থাকতে পারবে না, এক বনে 2 বাঘ থাকতে পারবে না। আরও ছোট করে যদি বলি, যারা চাকরি বাকরি করেন, এক ডিপার্টমেন্টে 2 ম্যানেজার থাকতে পারবে না, কারণ তাহলে সেই ডিপার্টমেন্টও চলবে না, সেই বনেও অশান্তি হবে, সেই দেশেও অশান্তি হবে। যদি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট দুইজনই ইকুয়ালি পাওয়ারফুল হন, তো চিন্তা করে দেখেন যে প্রাইম মিনিস্টার বলবে আমি এখন ইন্ডিয়া যাব না, শেখ হাসিনাকে ফেরত পাঠাও। প্রেসিডেন্ট বলবে না, হাসিনার কথা বাদ দেন, কালকেই যেতে হবে। তো ডিসিশনটা কে নিবে? তারপরে তাহলে একজনের উপর আরেকজনের কর্তৃত্ব থাকতে হবে। হয় প্রেসিডেন্ট হ্যাজ টু বি মোর পাওয়ারফুল দ্যান প্রাইম মিনিস্টার, অর প্রাইম মিনিস্টার হ্যাজ টু বি মোর পাওয়ারফুল দ্যান প্রেসিডেন্ট। দুইজনের ক্ষমতার মধ্যে টানাটানি লাগবে, তো কিছুই হবে না, সবসময় একটা গণ্ডগোল হবে। সেই জন্যই প্রেসিডেন্সিয়াল পোস্টটাকে সিরিমোনিয়াল করা হয়েছে। বিশ্বের অনেক দেশে এই এক্সাম্পল আছে। কানাডাতে যেমন পার্লামেন্টারি সিস্টেম, বাংলাদেশের মতো প্রাইম মিনিস্টারই হেড অফ দি গভর্নমেন্ট। আবার আমাদের গভর্নর জেনারেল আছে ব্রিটিশ যে মনার্কি, ওদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তো গভর্নর জেনারেলকে অনেকটা আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে কম্পেয়ার করতে পারেন। ওনারও একই কাজ, উনিও সিরিমোনিয়াল, উনিও প্রাইম মিনিস্টারকে হায়ার করেন, উনিও সব বিল টিল পাস হইলে ওনার সম্মতি দেন। এগুলি হচ্ছে সবই সিরিমোনিয়াল, এবং উনিও মোস্টলি প্রাইম মিনিস্টারের পরামর্শেই কাজ করেন। তো পয়েন্ট হচ্ছে যে আপনি গভর্নমেন্ট সিস্টেমে একজনই গভর্নমেন্ট হেড হবে, সেটা ইদার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্ট হবে, আর পার্লামেন্টারি সিস্টেমে প্রাইম মিনিস্টার হবে। আপনি দুইটাকে ইকুয়ালি পাওয়ারফুল করলে, যে পাওয়ার শেয়ারিংয়ের কথা জুলাই সনদে বলা হচ্ছে, সেটা আসলে ক্রাইসিস টাইমে
মনে হয় যেন এই প্রেসিডেন্টের পাওয়ার যদি আরও বেশি থাকতো তাহলে এখন উনি এটা করতে পারতেন, সেটা করতে পারতেন, খুবই ভালো। কিন্তু নর্মাল সার্কামস্ট্যান্সেসে আপনার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে যদি দুজনকে ইকুয়ালি পাওয়ারফুল করে দেন, দেশ চলবে না। কারণ প্রত্যেকের রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শ, ফিলসফি এগুলি সব ডিফারেন্ট। প্রাইম মিনিস্টার বলবে একটা, প্রেসিডেন্ট বলবে আরেকটা। তো দুটার মধ্যে মিল হবে কেমন করে? একজন বলবে ডানে যাও, একজন বলবে বাঁয়ে যাও। তো আপনি তো দেশ চালাতে পারবেন না, সরকার চালাতে পারবেন না, সবসময় গণ্ডগোল লেগে থাকবে। তারপরে প্রেসিডেন্ট রেগে যেয়ে বলবে যাও প্রাইম মিনিস্টারকে ডিসমিস করে দিলাম, নর্মাল সার্কামস্ট্যান্সেসে, বুঝেন? তো দেশ তো চলবে না। আপনাকে ইউ হ্যাভ টু চুজ ইদার পার্লামেন্টারি গভর্নমেন্ট অর প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। আপনি বিশ্বের কোনো দেশে এরকম পাবেন না যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুজন ইকুয়ালি পাওয়ারফুল। নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। তবে একটা যেটা করা যেতে পারে, প্রেসিডেন্ট সিরিমোনিয়ালই থাকবে, কিন্তু প্রাইম মিনিস্টারের যদি কর্মকাণ্ড একটু কমানোর চেষ্টা করা হয় তাহলে সেটাকে পার্লামেন্টের মাধ্যমে করানো যেতে পারে, যে উনি কিছু কিছু ডিসিশন যেগুলি নেবেন সেগুলি পার্লামেন্টে পাস হতে হবে। সেখানে আবার একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি মেজরিটি থাকে তা আপনার লোকেরা তো আপনার কথাই শুনবে, সেটা হচ্ছে না। তবে যেটা করতে হবে, যদি সত্যি সত্যি সেটা করতে চান, তাহলে আর্টিকেল 70-তে এমপিদেরকে যে পার্টি লাইনে ভোট দিতে হবে সেটা তুলে দেন, যে প্রয়োজনে এমপিরা তার পছন্দ মতো বিলে ভোট দিতে পারবে সংসদে, পার্টি লাইনে হতে হবে না, তাহলে তার সংসদ সদস্য পদ যাবে না, তাহলে কিছুটা ইন্ডিপেন্ডেন্স আসবে। ক্রাইসিস টাইমে হয়তো কিছু এমপি যাদের বুকে বল আছে তারা বলবে যে না, এই খারাপ জিনিসে ভোট দিব না, কিংবা সংসদে এমপিদেরকে বিল আনার ক্ষমতা দিতে হবে। ধরেন এমন ক্রাইসিস টাইম আসলো, যে সংসদে কোনো বিল আসলো গভর্নমেন্টের বিরুদ্ধে আসলো, সেটায় সেই 70-তে যদি পার্টি লাইন না থাকে এমপিরা ভোট দিতে পারে। আমি জাস্ট সাজেস্টিং ফিউ। তবে জুলাই সনদে এবং যারা প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ার শেয়ারিংয়ের জন্য অ্যাডভোকেসি করেন, ক্রিটিসাইজ করেন, তাদের জন্য মেসেজ হচ্ছে যে এক বনে দুই সিংহ থাকতে পারবে না, এক ডিপার্টমেন্টের দুই ম্যানেজার ইকুয়ালি পাওয়ারফুল হতে পারবে না, হলে আপনি ডিপার্টমেন্ট চালাতে পারবেন না। এটাই হচ্ছে জগতের নিয়ম, কোনো দেশে এই কাহিনী নেই। তো সেই জন্য যা আছে এটা মেনে নেন। আর দুর্যোগকালীন সময়ে যদি প্রেসিডেন্টের ক্ষমতা আছে, নাই যে তা না, কিন্তু যদি প্রেসিডেন্ট যখন ইলেক্টেড হন তখন ওনাকে ধরে নেওয়া উনি নিউট্রাল, এটা এক্সপেক্ট করা হয়। এই জন্যই উনি সেই এমপি পদ থেকে ইস্তফা দেন, উনি পার্টি পদ থেকে ইস্তফা দেন। তো বাংলাদেশে যে সমস্ত মানুষ প্রেসিডেন্ট হন, এদেরকে সেই একটু নিজেকে প্রেসিডেন্সিয়াল বানাতে হবে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে সে রাষ্ট্রের সবচেয়ে বড় উঁচু পদে পৌঁছানোর পরে যদি দুর্যোগকালীন সময় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয়, ফরগেট অ্যাবাউট ইউর পার্টি অ্যান্ড ইউর অ্যালায়েন্স অ্যান্ড ইউর অ্যালিজিয়েন্স, এগুলি বাদ দিয়ে দেশের প্রতি জনগণের জন্য যেটা করা দরকার সেটা করার জন্য সাহস, বুদ্ধি থাকতে হবে। তো সেটা করলে পরেই আর ওই যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ার শেয়ারিংয়ের দরকার হবে না। এটা একদমই ব্যাড আইডিয়া। আপনাদের কি মনে হয়?